নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মুগ ডাল দই বড়া, গরমের একটা পারফেক্ট রেসিপি। এছাড়া নিরামিষের দিনে চটপটা কিছু খেতে ইচ্ছা করলে এরকম মুগ ডাল দিয়ে দই বড়া তৈরি করে নিতে পারেন। আজকে দই বড়াতে আমি কিন্তু চাটনি থেকে শুরু করে বড়া পর্যন্ত প্রত্যেকটা রেসিপি শেয়ার করব, প্রত্যেকটা ধাপে ধাপে শেয়ার করব। রেসিপিটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে। দই বড়া তৈরি করার সময় তার চাটনিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সেটা টেস্টি হলে দই বড়াটাও কিন্তু খুব টেস্টি হয়। আজকের রান্না যেহেতু প্রধান উপকরণ মুগ ডাল, তাই আমি এখানে সবার আগে মুগ ডালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এটা ভালো করে ধুয়ে নেব। এটা একদম কাঁচা মুগ ডাল। মুগ ডালটা ধুয়ে আমি ঘন্টাখানেকের জন্য রেস্ট দেব। আর তার মধ্যেই আমি চাটনিগুলো তৈরি করে নেব। সাধারণত আমরা কলাইয়ের ডাল দিয়ে দই বড়াটা করে থাকি, কিন্তু আজকে আমি মুগ ডাল দিয়েই তৈরি করব। দই বড়াটা তৈরি করার জন্য আমার যা যা উপকরণ সেগুলো আগে রেডি করে নিই। এখানে 2 শুকনো লঙ্কা, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটা ঠান্ডা হলে তারপর গুঁড়ো করে নেব। আজকে দই বড়া কিন্তু খুবই ইজি, খুব সফট হবে আর খুব টেস্টি হবে। সবার আগে আমি ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে নিলাম, এতে মশলাটা গুঁড়ো করতে সুবিধা হবে। মশলাটা গুঁড়ো করে নিচ্ছি, ততক্ষণে দেখিয়ে দিই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের পাল্পটা বের করে নেব। তেঁতুলের মধ্যে এই যে দানাগুলো আছে এগুলো আমি ছেঁকে বাদ দিয়ে দেবো। দই বড়া তৈরি করার জন্য একটা আমি মিষ্টি চাটনি ব্যবহার করব, আর একটা হচ্ছে গ্রিন চাটনি। তো দেখুন, অল্প জল দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। এখন তেঁতুলের যে পাল্পটা সেটা আমি বের করে নিলাম, আর এটা একটুখানি ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে, যেন চাটনিটা একদম স্মুথ হয়। এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে সব থেকে ভালো হয়। তো দেখুন ছাঁকা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। গুড় ব্যবহার করলে এই চাটনির টেস্টটা খুব ভালো হবে। চিনির থেকেও গুড়ের ব্যবহারটা আমি প্রেফার করি। স্বাদ মতো নুন দিলাম, আর এখন দিলাম বিট নুন। বিট নুন না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর হাই ফ্লেমে আমি এটা ফুটিয়ে নেব। এর মধ্যে আমি গ্রেট করা আদা দিলাম 1/2 চা চামচ। এই ক্ষেত্রে আদার গুঁড়োও দিতে পারেন, আমি কাঁচা আদাই ব্যবহার করলাম। যেটা থাকবে আপনার কাছে সেটাই আপনি ব্যবহার করতে পারেন। গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে গুড়টা গলে গেছে, আর আমি এখন ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি। ভাজা মশলাটা মিশিয়ে নিলে তেঁতুলের চাটনিটা রেডি হয়ে যাবে। এটা এখন একটু পাতলা দেখাচ্ছে, তবে এটা যখন ঠান্ডা হবে কিছুটা ঘন হয়ে যাবে। এখন দেখুন এইরকম রয়েছে। তেঁতুলের চাটনি তো রেডি। এবার আমি একটা গ্রিন চাটনি করব। তার জন্য আমি নিয়েছি ধনে পাতা 1 আটি, কিছু পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি আদা, আর ভাজা মশলাও আমার লাগবে। এই সব কিছু আমি একটা মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার সময় সামান্য পরিমাণ ঠান্ডা জল আমি এর মধ্যে ব্যবহার করব। তাতে এই যে গ্রিন চাটনির কালারটা কিন্তু খুব ভালো থাকবে। ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেইভাবে ব্যবহার করবেন। স্বাদ মতো নুন দিলাম, আর ভাজা মশলা দিলাম। সব কিছু একসঙ্গে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর এর মধ্যে আমি লেবুর রস মিশিয়েছি। লেবুর রস দিলে স্বাদটা ভালো হবে। এর মধ্যে রসুনও ব্যবহার করতে পারেন। টক দই নিয়েছি আমি 1 কাপ টক দই নিয়েছি। তার মধ্যে বিট নুন আর রেগুলার যে নুন খাই সেই নুন দিলাম, সঙ্গে দিলাম স্বাদ মতো চিনি। সব কিছু একদম ভালোভাবে ফেটিয়ে নেব, আর একদম স্মুথ একটা টেক্সচার যাতে হয় সেই রকমভাবে আমরা দইটাকে মিশিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করতে পারেন। দইটা যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বুঝে দেবেন। দেখুন দইটা রেডি। আমার তেঁতুলের চাটনি আর গ্রিন চাটনি সব কিছুই কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তৈরি করব। এগুলো রেডি করতে করতে আমার কিন্তু বড়ার যে ডালটা সেটা ভিজে গেছে। এখন আমি আরও একটা মশলা করছি, যেটা কিনা ডালের মধ্যে ব্যবহার করব। এখানে 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ গোটা মৌরি আছে, এইটা আমি কুটে নিচ্ছি। এটাও রেডি করে রাখছি। এবার দেখাই মুগ ডালটা কীরকম অবস্থায় আছে। এটা একদম সুন্দরভাবে ভিজে গেছে, আর খুব সুন্দরভাবে ফুলেও উঠেছে। আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি।
দেখুন এবার এই যে জলটা, এই জলটা আমি ছেঁকে ফেলে দেব। মুগ ডালের মধ্যে একদম জল থাকবে না। এই রকম অবস্থাতেই আমি ডালটা মিক্সি জারে নেব, নিয়ে জল ছাড়া এটা পেস্ট করব। ভেজে গেছে যেই জলটুকু নিয়েছে সোপ করে, সেটা যথেষ্ট। এর মধ্যে কিন্তু এক্সট্রা জল আমি অ্যাড করব না। এটার একদম মিহি একটা পেস্ট তৈরি করব, তবে একদম মিহি না, একটু দানা থাকবে এরকম, তবে খেতে ভালো লাগবে। দেখুন মুগ ডালটা এবার আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি। এই সময় বলে রাখি, জল একদম ইউজ করবেন না। জল ইউজ করলে এই যে মুগ ডালের যে বড়াগুলো, সেগুলো কিন্তু করতে খুব অসুবিধা হবে। ডালটা ফেটাতে ফেটাতে ডালটা কিন্তু হালকা হয়ে যাবে, আর কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে, পুরো সাদা হয়ে যাবে। ডালটা ফেটানো ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। এই দেখুন একটা পাত্রে আমি জল নিয়েছি, তার মধ্যে ডালটা দিলাম। ডালটা ভেসে আছে, সেই জন্য বুঝলাম যে ডালটা একদম পারফেক্ট ফেটানো হয়েছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি যে মশলাটা কুটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। এবার দিচ্ছি গরম তেল। মশলার উপরে গরম তেলটা আমি দিয়ে দিলাম। হালকা হাতে এই সব মশলাগুলো ডালের মধ্যে আমি মিশিয়ে নেব। আগেই তো ভালোভাবে ফেটানো হয়ে গেছে, তাই এই সময় খুব বেশি আর ফেটাতে হবে না। এর মধ্যে কিন্তু হিং দিতে হবে, হিং না দিলে টেস্টটা ভালো আসবে না। হিং দিয়ে এটা মিশিয়ে নিলাম। এই বড়া তৈরি করবার জন্য কিন্তু এটা একদম রেডি। এদিকে একটা পাত্রে আমি গরম জল নিয়েছি, তার মধ্যে হিং আর একটু নুন দিয়ে আমি জলটাকে রেডি করে রাখবো। জলটা রেডি করে তারপরে আপনারা বড়াগুলো ভাজবেন। হাতার সাহায্যে নুন আর হিংটা আমি একটু গুলে দিচ্ছি। এবার চলুন বড়াগুলো ভেজে নিই। কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি, হাতের মধ্যে একটুখানি জল নিয়ে এবার আমি ব্যাটারটা নিয়ে তারপরে বড়াগুলো তৈরি করছি। বড়ার সাইজ একটু বুঝে করবেন, কেননা বড়াগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে যাবে। আর বড়াগুলো যেহেতু হালকা হয়ে আছে, সেই জন্য তেলে দিলে কিন্তু এগুলো আপনা আপনি ভেসে উঠবে। আর বড়াগুলো ভাজার সময় মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলো ভাজবেন। বড়াগুলো যদি হাই ফ্লেমে আপনারা ভাজেন তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, কিন্তু ওপরে একটা রং চলে আসবে। আজকের রেসিপিটা আপনারা যদি এতক্ষণ কন্টিনিউ করে থাকেন, আমার মনে হয় আপনাদের ভালোই লাগছে। তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনারাও মুগ ডালের দই বড়া বানিয়ে খাবেন, গরমের দিনে খুবই ভালো লাগবে। সন্ধেবেলা আপনারা কিছু চটপটা খেতে মনে হলে বাইরে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতেই এরকম ধরনের মুগ ডাল দিয়ে দই বড়া তৈরি করতে পারবেন। কলাইয়ের ডাল ভেজাতে অনেকক্ষণ সময় লাগে, মুগ ডাল ভেজতে বেশিক্ষণ সময় লাগে না। সেই জন্য যদি মন চান, ঘন্টাখানেকের মধ্যেই আপনি এগুলো রেডি করে নিতে পারবেন। তো দেখুন বড়াগুলো এখন আস্তে আস্তে ভাজতে ভাজতে সোনালি একটা রং আসছে। যতক্ষণ না সোনালি রং আসবে ততক্ষণ পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন এই বড়াগুলো তুলে অন্য পাত্রে নেবেন। আর জল তো রেডি করা আছে, সেই জলের মধ্যে এই বড়াগুলো আপনারা দিয়ে দেবেন। বড়াগুলো ঘন্টাখানেক ভেজা থাকলে একদম ভালোভাবে সফট হয়ে যাবে। বড়াগুলো এখন জলের ওপরে ভাসছে, কিন্তু বড়াগুলো যখনই জল সোপ করবে তখন কিন্তু এটা ভারী হয়ে যাবে, তখন নিচের দিকে আস্তে আস্তে চলে যাবে। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে 20টা মতো বড়া তৈরি হয়েছে। ছোট বড় হলে কম বেশি হতে পারে। এবার দেখুন বড়াগুলো জলের একদম ভেতরে ঢুকে গেছে, তার মানে বড়াগুলো এই যে জলটা সোপ করে নিয়েছে। এবার হাতের সাহায্যে বড়ার যে এক্সট্রা জল, সেই জলটা আমি নিগড়ে বের করে দেবো। তবে খুব বেশি জোরে চিপবো না, তাহলে কিন্তু বড়াগুলো একদম ভেঙে যাবে। সেই জন্য হালকা হাতে প্রেস করে এর জলটা বের করে দিতে হবে। আর বড়ার যে জল অ্যাবজর্ব করেছে সেটা আপনারা বুঝতেই পারবেন, কেননা জল আস্তে আস্তে আপনারা যখনই চাপ দেবেন সেই জলটা বেরিয়ে যাবে। বড়া থেকে জল নিগড়ে আমি এখন একটা প্লেটের মধ্যে বড়াগুলো সাজিয়ে নিচ্ছি। সবার আগে বড়াগুলো সাজিয়ে নিতে হবে, তারপর ওপর থেকে টক দইটা দিয়ে দিতে হবে। দেখুন বড় বড় হোটেলে যাওয়ার দরকার নেই, বাড়িতেই আপনারা এরকম প্লেটের মধ্যে সাজিয়ে বাচ্চা থেকে বড় এমনকি অতিথি আপ্যায়নও করতে পারেন, প্রত্যেকেই খুব খুশি হবে। ওপর থেকে তো আমি টক দই দিয়ে দিলাম। এবার মিষ্টি চাটনি যেটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, তার উপর দিয়ে
গ্রিন চাটনি দিয়ে দিলাম। সবার আগে দই দিতে হবে, তারপরে মিষ্টি চাটনি, তারপরে এই যে গ্রিন চাটনি, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। ওপর থেকে ভাজা মশলা, চাট মশলা এগুলো ছড়িয়ে দিলাম, আর দিচ্ছি একটু সেও ভাজা। ব্যাস, গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।